আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আজকে অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সকালে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে দেন চলে এসেছি রান্নাঘরে। আর এসেই এই তো পাখিকে খাবার দিয়ে দেন এইখানে যে আমি কিছু মসুরের ডাল ভিজিয়ে নিয়েছি দুপুরের জন্য, কারণ আজকে দুপুরে ইচ্ছা আছে বড়া বানানোর। তো যেহেতু বড়া বানাবো সেজন্য ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা ভালো হয় আর কি। আর এরপর আমি এখানে কিছু চিংড়ি মাছও ভিজিয়ে নিয়েছি। আর এরপর আমি কিছু থালা বাসন ছিল ধোয়ার, তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছি। বিভিন্ন ব্যস্ততা সাথে বাচ্চাদের অসুস্থতা সবকিছু মিলিয়ে এতদিন ভ্লগ দিতে পারিনি। এখন যেহেতু ব্যস্ততা একটু কমে গিয়েছে তাই ভাবলাম যে আর বেশি লেট করা ঠিক হবে না। আর ভাবলাম যে আজকে যেহেতু খুবই সিম্পল দেশি খাবারের আয়োজন করব দুপুরে, তো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে ফেলি। তাই আর কি, যেই ভাবা সেই কাজ। তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে আমার কাজের ছোট ছোট ক্লিপ শেয়ার করছি। আর সেই সাথে দুপুরে কি করব সেটা তো আছেই, সেটাও শেয়ার করব। আর আপনারা কিন্তু প্লিজ আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত, ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার অনেক উপকার হয়। আর এই যে আমি কিন্তু অলরেডি সকালে নাস্তা বানিয়ে ফেলেছি। সকালের নাস্তায় ছিল আজকে ডিম পরোটা আর সাথে ছিল চা। আর এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দেন আমি চলে এসেছি গার্ডেনে। আসেন আপনাদের সাথে আমার গার্ডেনের আপেল শেয়ার করি এখন। এই যে দেখেন আমার আপেল গাছে কত আপেল এসেছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর 2-3 সপ্তাহ গেলেই এটা একটা টক মিষ্টি টাইপসের আপেল হয়ে যাবে। তখন কিন্তু এই আপেলটা খেতে খুবই মজার হয়, এটা ভর্তা করে আচার বানিয়ে খাওয়া যায়। আর এরপরে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট ছোট গাছগুলো, ভেজিটেবলের যে গাছগুলো আমি প্লান্ট করেছি সেগুলোই আর কি। এখানে দেখেন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। আজকে এই ধনিয়া পাতাগুলো উঠিয়ে ফেলবো। আর এই যে কুমড়া গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিছু পাতা নিব পাতার বড়া বানানোর জন্য। আর এই যে আমার সুন্দর একটা লাউ গাছ, মরিচ গাছ, তারপর আছে টমেটো, সিম, শসা, এছাড়াও আছে আমার ডাঁটা শাক, তারপরে কিছু পেঁয়াজ বুনেছি, ওগুলো যদিও এখনো হয়নি। তো মাশাআল্লাহ আস্তে আস্তে অনেক কিছুই গ্রো করছে। আর কিছু গাছে তো ফলও এসে গিয়েছে। আর এই যে ধনিয়া পাতাগুলো এখন আমি একদম বাইরে থেকেই সুন্দর মতো বেছে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে একটা শসা ধরেছে যে ওটা এখন কেটে নিচ্ছি, কারণ এটা অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর বেশি দিন রাখা যাবে না। আর এরপর এই তো এখন আমি কিছু কুমড়ার পাতা নিব। বেশ কিছু পাতা একটু ভালোই মরা ধরে গিয়েছে, তো ওগুলো আবার উঠে মানে কেটে ফেলে দিচ্ছি যেগুলো বেশি নষ্ট হয়ে গিয়েছে। আর আমি কয়েকটা পাতা যেগুলো খাওয়া যাবে ওগুলো বড়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি। তো বিদেশের মাটিতে এরকম দেশি খাবারের আয়োজন, তাও যদি নিজের গার্ডেন থেকে তুলে করা হয় তাহলে কিন্তু এটার অন্যরকম একটা মজা। আমার তো এই কাজগুলো করতে খুবই ভালো লাগছিল, পাতাগুলো ছিঁড়তে, তারপর শসা ছিললাম, তারপরে ধনিয়া পাতা, এগুলো মানে ছিঁড়তে খুবই ভালো লাগছিল।
আর এরপর আমি এই যে বাইরে থেকে এসে এগুলোকে ভিজিয়ে রেখেছি। এক্সট্রা ময়লা যে ছিল, তারপর পাতার মধ্যে কিছু ছোট ছোট পোকা টাইপসের ছিল, ওগুলো যাতে সহজে পরিষ্কার করতে পারি সেই জন্য। আর এখানে চিংড়ি ভাজতে দিয়েছি। আর আমি কিন্তু অলরেডি পাতাগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইখানে হাফ পাইনাপল দেখছেন, এটাকে আবার কাজের এক ফাঁকে সারিয়ার বাবার জন্য কেটে দিলাম। তো সে আজকে যেহেতু বাসায় ছিল, তো ভাবলাম যে তাকে এটা দেই, কারণ সে গতকালকে খায়নি, ওই জন্য আর কি। আর এইখানে এই যে আমি ধনিয়া পাতার যে ভর্তা করব সেজন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ গুলোকে ভেজে নিচ্ছিলাম ফার্স্টে। আর এই যে এইখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে ধনিয়া পাতাগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার অলরেডি কিন্তু ভর্তার জন্য সব কিছু ডান। এটাকে জাস্ট ব্লেন্ড করে নিব। আর এইখানে আমি পোলাওয়ের চালের যে খুদ হয় সেটার ভাতও বসিয়ে দিয়েছি। আর এরপর এইখানে এই যে ডাল ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু আমার টাইম সেভার, মানে এটাতে ডাল ব্লেন্ড এত ভালোভাবে হয়, মানে আমেজিং একটা জিনিস এটা। ডালের পরিমাণ যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল, তাই যেটুক পরিমাণ ডাল আমার লাগবে না ওইটুক পরিমাণ ডাল আমি প্রথমে ব্লেন্ড করে রেখে দিচ্ছি, যে কারণে অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছি পরবর্তীতে বড়া বানানোর জন্য। তো এটাকে এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব ফ্রিজে। আর এরপর এই যে বাকি ডালগুলো পাতার বড়ার জন্য রেডি করব। তো এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি, যাতে সামান্য লিকুইড টাইপসের হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে পরবর্তীতে চালের যে গুঁড়া আছে ওটাও ইউজ করব, তো তখন আরেকটু ঠিক হবে। খুবই সিম্পল ওয়েতে আমি এই পাতার বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝবেন কতটা সহজ, আর খুবই অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি। চালের গুঁড়া, একটু রসুন বাটা, সেই সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এই ছিল ইনগ্রিডিয়েন্টস, যেগুলো কিনা সবার বাসায় অ্যাভেলেবল। আর এই যে আমাকে কিন্তু খুব একটা কষ্ট করতে হচ্ছে না এই ব্লেন্ডার থাকার কারণে। দেখেন আমি এই ব্লেন্ডারে কোনো প্রকার পানি ছাড়াই এই ধনিয়া পাতা আর চিংড়ি মিক্স করে একটা মজাদার ভর্তা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর মানে আমি লোভ সামলাতে পারছিলাম না, তো একটু ভাত মাখিয়ে নিয়ে খাচ্ছিলাম আর কি। তো খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড সেও খুব পছন্দ করেছে। আর এরপর এই তো এইদিকে আমার খুদের ভাতটাও রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর খুদের ভাত হয়েছে, মাশাআল্লাহ। তো দেখে তো লোভ লাগছিল যে কখন বড়া হবে আর খাবো। ভর্তা বানানো শেষ করে এখন বড়া বানানোর পালা। তো এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য। আর বড়াগুলোকে সুন্দর মতো এখন শেপ দিয়ে ভাজতে দিব। আমি কিভাবে ব্লেন্ডারে ভর্তা বানাই সেটা অলরেডি আমার এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, যে কারণে আজকে আর আপনাদের সাথে ওইটা শেয়ার করছি না। আপনারা যদি চান তো আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন, কিভাবে আমি ব্লেন্ডারে কোনো রকম পানি ছাড়া ভর্তা বানাই। আর খেতেও কিন্তু একদম মানে যে পাটায় যে বেটে ভর্তা করা হয় ওটার মতোই টেস্ট হয়, খুবই মজার হয়। আর আমার এই যে হ্যান্ড ব্লেন্ডার, এটা কিন্তু আমার খুবই কাজের একটা জিনিস। আপনাদেরকে আগে তো বললাম, এটাতে কিন্তু আমি অনেক কিছু করি, যেটা আমার সময়কে এবং আমার অনেকাংশে কাজকে কমিয়ে দেয়। যেমন এই টাইপসের খাবার বানাতে আমার আর বাটাবাটির কোনো ঝামেলা করতে হয় না। যাই হোক, আমার আজকের ভেরি সিম্পল দেশি খাবার রান্না ডান। সিম্পল খাবার কিন্তু অনেক ঝামেলা করে বানাতে হয়, কিন্তু তারপরও এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে খেতে, যে কারণে মাঝে মধ্যে চেষ্টা করি বানাতে। আপনাদের কাছে আমার আজকের ভ্লগ কেমন লাগলো জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।